তো এই হচ্ছে ডিমলা মহাশ্মশানের সদর গেট, যেটাকে বলা হয় প্রধান গেট। এই গেট ধরে কিন্তু মহাশ্মশানে যেতে হয়, আর এখানে প্রতিবারে কিন্তু আয়োজন হয়ে থাকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডিমলা ফরেস্ট নামক স্থানে। এখান থেকে ডিমলা কাছাকাছি। আর আজকে আমরা এই অটো ভ্যানে করে যাচ্ছি কিন্তু কয়েকজন মিলে আমাদের অষ্টকালীন কীর্তনের অনুষ্ঠানে, যেটা অনুষ্ঠিত হচ্ছে ডিমলা মহাশ্মশানে। হচ্ছে ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। পোষায় না খাবে 10 টাকা বেশি তোমার নিবারের লস নাই। আমরা ভিতর ওই আর কি দেখা হলে ভিতর নাকি রাস্তা বললাম
বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটি অষ্টকালীন কীর্তনের আসরে। সনাতন ধর্মের আমরা এই অনুষ্ঠানগুলোতে অনেকটাই অ্যাটেন্ড করার চেষ্টা করি যদি আসলে সৌভাগ্য হয়। তো আজকে যে জায়গাটি আমরা এখন অবস্থান করছি সেটা হচ্ছে ডিমলা মহাশ্মশান। এখানে অষ্টকালীন লীলা কীর্তন 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এখানকার কিছুটা দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি এখানকার যে আয়োজন সেই আয়োজনে আসলে কিরকম আয়োজন করেছে ওরা, কতটুকু রান্না বান্না হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে এখানকার অবস্থা, একটু ঘুরে ঘুরে যদি দেখাই পিছন সাইডটা। এখানে আবার ঘর নির্মাণ হচ্ছে, পাশে কীর্তন চলছে, সেই কীর্তনে হয়তো ভয়েসটা সেরকম আসতেছে না। আমরা এই দাদা সহ আসছি আজকে। দাদার নামটা একটু শুনেন আপনারা। সুরেশ রায়। সুরেশ আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের লাইভটা দেখছেন এবং উপভোগ করছেন। আচ্ছা, ভালো থাকুন। অনেক ধন্যবাদ সুরেশ রায় দাদাকে। দাদা কিন্তু এলাকার হলেও দাদা কিন্তু অনেক দূরে থাকেন, শুধু সেই বাগেরহাটে উনি কর্মের ব্যবস্থা আছেন উনি ওখানে। দাদা কিসে আছেন আপনি? আমি বাগেরহাট কোর্টে চাকরি করছি, এনজিও একটা, ওইদিকে সুনামধন্য একটা এনজিও এডুকেশন সেক্টরে আছি, এডুকেশনে কাজ করছি। ঈদের ছুটিতে বাড়িতে এসে শুনলাম এখানে মহাশ্মশানে নাম কীর্তন তো না পদাবলী কীর্তন হচ্ছে, আমি শোনার জন্য চলে আসছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা, দাদার পরিচয়টা পেলেন আপনারা। তো আমরা এর আগেও কিন্তু এখানে এসেছিলাম, একটু এই শ্মশানের যে চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি। আর এরপরে একটু রান্না বান্নার দিকে যাবো আমরা, ওখানে কিরকম আয়োজন চলছে সেটা একটু দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটু এখানে যে আয়োজন চলছে খাওয়া দাওয়ার, মূলত পাক শাক হচ্ছে, সেই রান্নার চিত্রটা একটু যদি দেখি এই মুহূর্তে। দাদা নমস্কার। এখন কি খিচুড়ি রান্না হচ্ছে না বা সাদা ভাত রান্না হচ্ছে? খিচুড়ি রান্না হচ্ছে। আচ্ছা, কত মন চাল এখন আপনারা উঠাইছেন? কেমন চাল রান্না হচ্ছে এখন? 3 মণ রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সারাদিন এভাবে চলবে? এইভাবে চলবে, আগামীকাল পর্যন্ত চলবে? আগামীকাল পর্যন্ত চলবে আমার প্রসাদ। তো 2 দিনে মোটামুটি আপনার 60 মণ চাল লাগবে। 2 দিনে 60 মণ। আচ্ছা দর্শক শুনছেন, 2 দিনে কিন্তু 60 মণ চালের আয়োজন। এখানে কি সর্বদা এই খিচুড়ি হচ্ছে না সাদা ভাতের আয়োজন? না, খালি খিচুড়ি। খালি খিচুড়ি। আচ্ছা, খিচুড়িতে কি কি হচ্ছে পরিবেশন? এখানে বুট, এঙ্কার ডাল আছে, আচ্ছা, আপনার সবজি আছে, ঘি আছে। আচ্ছা আচ্ছা, এগুলো মূলত যদি খাওয়া দাওয়াটা এটা কি অল টাইম চলছে? হ্যাঁ, অল টাইম চলবে। রাত 12টা 1টা পর্যন্ত চলবে। তার মানে সব ধরনের ভক্তরাই পাবে? সব ধরনের ভক্ত প্রসাদ পাবে। আর আপনার যতক্ষণ ভক্ত আছে ততক্ষণ প্রসাদ চলবে। আচ্ছা, খুব সুন্দর। যতক্ষণ ভক্ত আছে ততক্ষণ প্রসাদ চলবে, এরকমটাই দাদারা বলছেন। প্রতিটাই খিচুড়ি রান্না হচ্ছে, একটু দেখি আমরা। হচ্ছে খিচুড়ির পাত্রগুলো, খিচুড়ির পাত্র এখানে সবগুলো একসাথে কয়টাতে রান্না হচ্ছে দাদা? একসাথে 7টাতে রান্না হচ্ছে। আচ্ছা, একসাথে কতগুলো চাল যায়? আপনার একসাথে চাল যাচ্ছে আমাদের মোটামুটি 1 মণও বেশি যাবে। অবশ্যই 1 মণের বেশি যাবে। 77 কেজি একসাথে রান্না হচ্ছে। আচ্ছা, আবার তো সবজি আছে? সবজি আছে, ডাল আছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। দর্শক, আমরা দেখছিলাম এখানে যে আয়োজন, সেই আয়োজনের খিচুড়ি রান্না হচ্ছে আর খিচুড়ি পরিবেশন করা হচ্ছে, আর একসাথে যে আয়োজনগুলো চলছে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আর এই দিকটা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সর্বদা কিন্তু খাওয়া দাওয়া হয়ে থাকে। এখন কিন্তু মানুষের সংখ্যা অনেকটা কম, সেই সূত্রে আমরা এই দিকটা যাচ্ছি না। একটু আর একটু এখানকার সবজি এগুলো একটু তুলে ধরার চেষ্টা করি।
এখানে সবজির বিভিন্ন আয়োজন, তার মধ্যে কপি, আলু, ডাল এগুলো এখানে আছে। আমরা আর কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো, সে পর্যন্ত সঙ্গে বললো দেখা মাত্র মনে হলো যে অরুণীর মতো গৌরাঙ্গের দুটি নয়ন এত লালবর্ণ যে অরুণিত লোচনে তেল অবলোকনে ওই অবলোকনে বলেছে কুসুম সাধে সরমানে বান। নমস্কার। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠান মূলত কয়দিনের আয়োজন? 2 দিনের আয়োজন। আচ্ছা, মানে তার মানে কত প্রহর হচ্ছে এটা? 16 প্রহর। আচ্ছা, এটা কততম অনুষ্ঠান আপনাদের? কীর্তন হওয়ার 27তম। আর আমাদের এই ডিমলা কেন্দ্রীয় মহাশ্মশান পীঠধাম স্থাপিত হয়েছে 1940 সালে। আর কীর্তন আমরা এবার সহ 27তম করতেছি। আচ্ছা, এই কীর্তনকে ঘিরে আপনাদের আয়োজনটা আসলে অ্যাকচুয়ালি কেমন? বর্তমান তো অর্থনৈতিক অবস্থা খুবই আমাদের যে আয়োজনের দরকার তার চেয়ে আচ্ছা, আর যদি আমরা অন্য সহযোগিতা পাইতাম তাহলে এটা আর কি ভালো হইতো। আচ্ছা, আয়োজনটা আরো আচ্ছা। অষ্টকালীন হচ্ছে না, আবার একনাম কীর্তন হয়? একনাম কীর্তন হচ্ছে না, নির্বাচন হচ্ছে। আমাদের নাট মন্দিরের কাজ চলমান। নাট মন্দির আমাদের এখনো পর্যন্ত কাজ ক্লিয়ার হয় নাই। আমরা নাট মন্দিরের কাজ একদম শেষ করার পরে আবার একনাম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে যাব। আপাতত শুধু আমরা অষ্টকালীনটাই চালাচ্ছি। এখন দেশে একটা না, আমাদের এখানে পরিস্থিতি মোটামুটি ভালো, সবাই সহযোগিতা আমরা পাচ্ছি। আর সার্বিকভাবে আমাদের এখানে তেমন সমস্যা হচ্ছে না, মানে হিন্দুদের মধ্যে আর দলীয় ভাবে তেমন কোনো প্রভাব বিস্তার করছে না। মোটামুটি এখানকার অবস্থা ভালো। আমরা শুনছিলাম তাদের কাছ থেকে যে আমাদের সনাতনী যে অনুষ্ঠানগুলো আছে প্রতিটারই কিন্তু অনেকটাই পরিবেশ ভালো। দেশের রাজনীতি এখানে কোনো প্রভাব পড়ে না। সাধারণত সনাতনী সম্প্রদায়ের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে সাম্প্রদায়িকভাবে কোনো হামলা নিপীড়ন কোনো শিকার হয় না কেউ। তো আমরা এভাবেই থাকতে চাই সকলে মিলে, এটা হচ্ছে আমাদের কামনা। তো এই হচ্ছে এই মহাশ্মশানের সদর দরজা আছে, যেটা একটু যদি দেখাই আপনাদের সদর দরজাটা। তো এই হচ্ছে ডিমলা মহাশ্মশানের সদর গেট, যেটাকে বলা হয় প্রধান গেট। এই গেট ধরে কিন্তু মহাশ্মশানে যেতে হয়। আর এখানে প্রতিবারে কিন্তু আয়োজন হয়ে থাকে। আপনারা এতক্ষণ যেটা শুনলেন, প্রতিবারেই মহাশ্মশানের নামযজ্ঞ সহ এখানে অষ্টকালীনের আয়োজন করা হয়ে থাকে। তো আমরা এই দেখছি আজকের এই চিত্র। তো আবার পরবর্তী চিত্র দেখার জন্য আপনার সঙ্গে থাকুন। তো এই সনাতনীদের অনুষ্ঠানগুলোকে ঘিরে এই জায়গাগুলো কিন্তু বিকাল থেকে রাত্রি পর্যন্ত মুখরিত হয়ে থাকে। এই মুহূর্তে কিন্তু অনেকটা ফাঁকা, কারণ দিনের বেলায় সকলে কাম কাজ সেরে এই জায়গাটা চলে আসে বিকাল থেকে রাত্রি পর্যন্ত। আর এখানে অনেক ধরনের দোকান, খাবার দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো ব্যবসা হয়ে থাকে। দাদা, ব্যবসা কেমন হচ্ছে মেলায়? হ্যাঁ, হচ্ছে ভালো। ভালো হচ্ছে? হ্যাঁ, ভালো হচ্ছে। মানে কেনা বেচা চলছে তো? আচ্ছা, কেনা বেচা চলছে। আমরা দেখছি দাদা এই নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসপত্র
তো বন্ধুরা দেখছেন রাতের বেলায়ও রাস্তাঘাটে অনেকটা জ্যাম লেগে আছে, আর অনেক এলাকা জুড়ে ওনারা রাস্তায় বাতির ব্যবস্থা করেছে লাইটের। এক নাম কীর্তন এখানে নয়, এখানে অষ্টকালীন কীর্তন চলছে। তো অবশেষে আমরা মূলত এই প্যান্ডেলের এলাকা থেকে অনেক বাইরে চলে আসছি। এখন আমরা রওনা দেব। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।